নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে কর্কট রাশির জাতক জাতিকার জন্য এপ্রিল 2025 এই মাসটি কেমন যাবে। তো তার বিশ্লেষণ আমরা আজকের ভিডিওতে করব। তো কেমন হবে আপনার কর্মজীবন, ব্যবসার নতুন সুযোগ সুবিধা আসবে, নাকি প্রেম ও বিবাহিত জীবনে বড় পরিবর্তন আসবে, আপনার আর্থিক ভবিষ্যৎ কেমন যাচ্ছে, স্বাস্থ্য এবং মানসিক অবস্থার কি সতর্কতা নেওয়া প্রয়োজন রয়েছে। এপ্রিল মাসের এই বিশেষ রাশিফল জানার জন্য চলুন শুরু করি আজকের বিস্তারিত বিশ্লেষণ। তো সাথে থাকুন, কারণ গুরুত্বপূর্ণ বার্তা অপেক্ষা করছে। তো প্রথমত আমরা কথা বলবো আপনার বিশেষ ভূমিকার মাধ্যমে। আমি একটু শুরু করতে চাই। তো এপ্রিল মাস কর্কট রাশির জাতকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। এই মাসে নানা গ্রহগত পরিবর্তন আসবে যা তাদের কর্মজীবন, অর্থ ব্যবস্থা, পারিবারিক জীবন এবং সম্পর্কের দিকে প্রভাব ফেলবে। একটি বিশেষ দিক হলো বৃহস্পতি ও চন্দ্রের প্রভাব দ্বারা এ মাসে কর্কট রাশির জাতকদের জন্য উন্নতির সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তবে কিছু অশুভ প্রভাব যেমন শনির কটু দৃষ্টি এবং মঙ্গলের কঠোর প্রভাবও থাকবে, যা কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই মাসে কিছু জাতক নতুন সুযোগ পেতে পারেন, আবার কিছু ক্ষেত্রে বিশেষ মনোযোগের প্রয়োজন হবে। তো প্রথমত আমরা দেখে নিব গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো কেমন রয়েছে এই মাসে। তো আমরা মূলত চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শনির অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এপ্রিল মাসে কর্কট রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান হলো চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শনি। এদের অবস্থান কর্কট রাশির জন্য কিছু ভালো ও কিছু খারাপ ফলাফল আনতে পারে। তো বিশেষত যদি চন্দ্র নিয়ে প্রথমত আমি কথা বলবো, তো কর্কট রাশির জন্য চন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি রাশির বাড়ির লর্ড এবং মানসিক স্বাস্থ্যের প্রভাব বিস্তার করবে এই রাশি। তো চন্দ্রের অবস্থান এই মাসে ভালো হবে, যা আবেগ এবং সম্পর্কের ক্ষেত্রে সমৃদ্ধি নিয়ে আসবে। মঙ্গল এই মাসে কিছুটা অশুভ প্রভাব ফেলতে পারে। এটি কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা তৈরি করবে, যা কিছু চাপ সৃষ্টি করতে পারে। তবে সঠিক সময় এবং পরিকল্পনা নিয়ে এগোলে এটি সাফল্য আনতে পারে। বুধের প্রভাব এপ্রিল মাসে কর্কট রাশির জাতকদের জন্য শুভ হবে। এটি যোগাযোগ এবং শিক্ষার ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে। গবেষণা, লেখালেখি এবং মিডিয়া সংক্রান্ত কাজের জন্য এটি একটি ভালো সময়। বৃহস্পতি এই মাসে কর্কট রাশির জন্য একটি শক্তিশালী গ্রহ হিসাবে থাকবে। এটি সুখ, সমৃদ্ধি এবং আত্মবিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। এটি শিক্ষাক্ষেত্রে উত্তম ফলাফল সম্ভাবনা তৈরি করবে। আর শনি কিছুটা কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে, বিশেষ করে পারিবারিক সম্পর্ক এবং স্বাস্থ্যের দিকে। তো এটি নিয়ে আপনাদের সাবধানতার সাথে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। তো কোন গ্রহের প্রভাব বেশি থাকবে যদি আমি একটু কথা বলতে চাই, বিশেষ করে এপ্রিল মাসে বৃহস্পতি এবং চন্দ্রের প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য হবে। আমি আবার বলি, বৃহস্পতি এবং চন্দ্রের প্রভাব আপনার উপরে বেশি প্রভাব বিস্তার করবে। বৃহস্পতি একদিকে সফলতা এবং সমৃদ্ধি আনতে সাহায্য করবে, অন্যদিকে চন্দ্র আবেগের নিয়ন্ত্রণ ও সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। মঙ্গল এবং শনি কিছু চ্যালেঞ্জ তৈরি করবে, তাই তাদের প্রভাব যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। শুভ এবং অশুভ গ্রহের ফলাফল নিয়ে যদি কথা বলি, তো এপ্রিল মাসে বৃহস্পতি এবং বুধ শুভ প্রভাব ফেলবে, যা শিক্ষা, ক্যারিয়ার এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল সম্ভাবনা রয়েছে। তবে এবং সম্ভাবনা বাড়বে। তবে মঙ্গল এবং শনি কিছু সমস্যা তৈরি করতে পারে, তাই এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে। আর কর্মজীবন এবং ব্যবসা নিয়ে যদি কথা বলি, তো চাকরিজীবীদের জন্য ক্যারিয়ারে উন্নতি সম্ভব রয়েছে আপনার এই মাসে। এপ্রিল মাসে কর্কট রাশির জাতকদের জন্য কর্মজীবনে উন্নতির প্রভাব দৃশ্যমান হচ্ছে এখানে। তো বৃহস্পতি এবং বুধের অবস্থান কর্মক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে, বিশেষ করে যারা চাকরি পরিবর্তন বা পদোন্নতির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই মাসে কিছু নতুন দরজা খুলতে পারে। তবে মঙ্গল এবং শনির কিছু কঠোর প্রভাবও থাকতে পারে, যা প্রাথমিকভাবে কিছু বাধা সৃষ্টি করতে পারে। তবুও একে একে চ্যালেঞ্জ গুলোকে অতিক্রম করা সম্ভব হবে যদি ধৈর্য এবং বিচক্ষণতা রাখা হয়। নতুন চাকরির সুযোগ কেমন হবে যদি আমরা সেটা নিয়ে কথা বলতে চাই, এপ্রিল মাসে চাকরির সন্ধানে যারা আছেন তাদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। তবে এই মাসে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে পরিস্থিতি পর্যালোচনা করা উচিত। বৃহস্পতি এবং বুধের প্রভাব চাকরি পরিবর্তনের জন্য শুভ বলে মনে হচ্ছে। তবে এই সময় কিছু বৈষম্য এবং দ্বন্দ্বের মুখোমুখি হতে পারে, যা কর্মক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা গ্রহণের জন্য বিশেষ মনোযোগের দাবি করবে। আর ব্যবসায়ীদের জন্য লাভ ক্ষতির বিশ্লেষণ নিয়ে যদি আমি কথা বলতে চাই, তো এপ্রিল মাসে ব্যবসায়ীরা নতুন সুযোগ পেতে পারেন। তবে মঙ্গল এবং শনির প্রভাব ব্যবসায় কিছু ঝুঁকি আনতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে, তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় এবং ঝুঁকি নেওয়ার প্রয়োজন পড়বে। এটি ব্যবসায়ীদের জন্য একটি সময় যেখানে তারা বাজারের প্রবণতা বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর ব্যবসায় বিনিয়োগের সঠিক সময় নিয়ে যদি তো এপ্রিল মাসে ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে খুব সঠিক সময় হবে। বিশেষ করে বৃহস্পতি এবং বুধের প্রভাব ব্যবসায় নতুন দিক নির্দেশনা এবং সমৃদ্ধি নিয়ে আসবে। তবে মঙ্গল ও শনি অশুভ প্রভাবকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখতে হবে। অর্থ ভাগ্য নিয়ে যদি আমি কথা বলতে চাই, তো দেখুন এপ্রিল মাসে আর্থিক দিক পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাবে। তবে আর্থিক দিক থেকে কিছু সতর্কতা নেওয়া জরুরি, যেমন চন্দ্রের প্রভাব আর্থিক প্রবাহের দিকে ইতিবাচক প্রভাব ফেলবে,
কিন্তু মঙ্গল এবং শনি কিছু চাপ সৃষ্টি করতে পারে, যা অতিরিক্ত ব্যয়ের দিকে ইঙ্গিত দেয়। অর্থ সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ হবে। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। এপ্রিল মাসে কর্কট রাশিদের জন্য আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, বিশেষত ব্যবসা বা ফ্রিল্যান্স কাজের মাধ্যমে নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। বৃহস্পতি এবং বুধের প্রভাব এই মাসে আয় বৃদ্ধি করতে সহায়তা করবে। তবে মঙ্গল এবং শনি কিছু খরচের দিকে ইঙ্গিত দেয়, তাই হিসাব নিকাশের প্রতি মনোযোগ দেওয়া জরুরি। অতিরিক্ত ব্যয়ের দিকগুলো নিয়ে যদি আমি কথা বলি, এপ্রিল মাসে কিছু অপ্রত্যাশিত ব্যয় হবে আপনার। তো এই মাসে শনি এবং মঙ্গল কিছু অতিরিক্ত খরচের কারণ হতে পারে, বিশেষ করে যেগুলো সম্পর্কিত, মানে ব্যাপারটা এরকম যে ভ্রমণ, ব্যবসায়িক খরচ বা পারিবারিক সমস্যার কারণে, যেমন পারিবারিক অসুস্থতা, এই ধরনের জটিলতার কারণে। সুতরাং অপ্রত্যাশিত ব্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সঞ্চয় এবং বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ যদি আমি দিতে চাই, তো এপ্রিল মাসে সঞ্চয় এবং বিনিয়োগে মনোযোগ দেওয়া উচিত। বৃহস্পতি আপনাদের সাহায্য করবে সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে, তবে কিছু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত থাকা উচিত। প্রেম ও বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি, তো এপ্রিল মাসে কর্কট রাশির জাতকদের জন্য প্রেম ও বিবাহিত জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। এটি বিশেষত তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা অবিবাহিত, তাদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে, কিন্তু এখানে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। যারা কিনা বিবাহিত, তাদের জন্য দাম্পত্য সম্পর্কের মধ্যে সমঝোতা এবং বোঝাপড়ার গুরুত্ব বেড়ে যাবে। আর অবিবাহিতদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা আছে কিনা, হ্যাঁ, এপ্রিল মাসে চন্দ্রের প্রভাবের কারণে আবেগের ওঠাপড়া দেখা দিতে পারে, নতুন সম্পর্কের শুরু হতে পারে, তবে খেয়াল রাখতে হবে যে আবেগপ্রবণ সিদ্ধান্ত না নেওয়ার জন্য। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ প্রবণতা বিপদ ডেকে আনতে পারে, তাই ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলা সব থেকে ভালো। দাম্পত্য জীবনে বোঝাপড়ার যে প্রবণতা, হ্যাঁ, বিবাহিত জীবনে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, কিন্তু সমাধানযোগ্য সেগুলা। দাম্পত্য জীবনকে সুখী এবং স্থিতিশীল রাখতে বোঝাপড়া এবং সহানুভূতির প্রয়োজন রয়েছে। বিশেষ করে মঙ্গল ও বৃহস্পতি যখন আপনাদের সম্পর্ককে আরো শক্তিশালী করবে, তখন সঠিক সময় নিতে হবে এবং একে অপরের প্রতি খোলামেলা ও দায়িত্বশীল মনোভাব অবলম্বন করতে হবে। এপ্রিল মাসে সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও আসতে পারে। একে অপরের মধ্যে ক্ষুদ্র ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে, তবে ধৈর্য, ভালোবাসা, বোঝাপড়া থাকলে এই সমস্যা দূর করা সম্ভব। এক্ষেত্রে শুক্রের প্রভাব তাদের সম্পর্ককে মাধুর্য বজায় রাখবে এবং রাখার জন্য গুরুত্বপূর্ণ হবে। পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলতে চাই, তো পারিবারিক জীবনে এপ্রিল মাসের শুরুতে কিছু চাপের মুহূর্ত আসতে পারে, তবে সেগুলো অস্থায়ী হবে এবং সমাধানযোগ্য। এই মাসে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় করার জন্য এটি উপযুক্ত সময়। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কিছু সাবধানতা অবলম্বন করা দরকার। বিশেষ করে বৃহস্পতির প্রভাব আপনাদের পারিবারিক সম্পর্কের জন্য ইতিবাচক, তবে মঙ্গল ও শনির প্রভাব কিছুটা চাপ তৈরি করতে পারে। পরিবারের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার পরামর্শ। তো দেখুন, কর্কট রাশির জাতকদের জন্য পারিবারিক শান্তি বজায় রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। এটি আপনার মানসিক শান্তি এবং সামগ্রিক সুখের জন্য প্রয়োজনীয়। বৃহস্পতির প্রভাবের কারণে পারিবারিক জীবন উন্নতির দিকে যাবে, তবে কিছু বিষয় নিয়ে সামান্য বিতর্কের আশঙ্কা রয়েছে, যেমন ধৈর্য, সহানুভূতি এবং একে অপরের প্রতি খোলামেলা মনোভাব রাখলে এ ধরনের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। এই মাসে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। সন্তান বা অন্যান্য আত্মীয়দের সঙ্গে সময় কাটানো আপনার জন্য উপকারী হবে এবং এতে পারিবারিক সম্পর্ক আরো দৃঢ় হবে। কিছু পারিবারিক সমস্যায় বুঝে শুনে কথা বলা জরুরি, বিশেষ করে শনির প্রভাবের কারণে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়া এবং মনোযোগ দিয়ে পরিস্থিতি মূল্যায়ন করা উচিত। যে বিষয়গুলোর উপরে মনোযোগ দিলে ভালো হবে তা হলো অর্থনৈতিক পরিকল্পনা, পরিবারের দায়িত্বশীলতা এবং সম্পর্কের মধ্যে সংগতি বজায় রাখা। এখন আমরা কথা বলতে চাই শিক্ষা জীবন এবং কিছু প্রতিযোগিতার ব্যাপারগুলো নিয়ে। শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাসে একটি শুভ সময়, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতি ও বুধের প্রভাব শিক্ষার ক্ষেত্রে অনেক ভালো ফলাফল নিয়ে আসতে পারে, তবে কিছু দিকে সজাগ থাকতে হবে, বিশেষ করে মনোযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা। এপ্রিল মাসে শিক্ষার্থীদের জন্য সফলতার সম্ভাবনা উজ্জ্বল। ছাত্রদের জন্য পরীক্ষায় ভালো ফলাফল আশা করা যায়, বিশেষত যারা কঠোর পরিশ্রম করেছেন। তবে একাডেমিক চাপের কারণে কিছু সময় মানসিক চাপ অনুভব হতে পারে, তবে বৃহস্পতি ও বুধের প্রভাব এই চাপের মধ্যে সুযোগের দরজা খুলে দিতে পারবে। এই মাসে শিক্ষার্থীদের জন্য পরীক্ষার প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনার মনোযোগ ও সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। কিছু শিক্ষার্থী হয়তো পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন হবেন, তবে বৃহস্পতির আশীর্বাদে তাদের কঠোর পরিশ্রম এবং সফল হতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই মাস শুভ হতে পারে। যারা নতুন কোর্স শুরু করতে চান বা পড়াশোনা নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে চান, তাদের জন্য এটি একটি ভালো সময়। স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে এপ্রিল মাসে কর্কট রাশির জাতকদের জন্য শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেমন চন্দ্রের প্রভাব শারীরিক স্বাস্থ্যের জন্য বেশ সহায়ক হলেও
কিছু মানসিক চাপ বা উদ্বেগের কারণ হতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সেই উদ্বেগের এবং বিশেষ করে সেই জাতকদের জন্য যারা অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উদ্বেগের শিকার। এখানে স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা বজায় রাখার কিছু বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে। আর শারীরিক সুস্থতার জন্য আপনাকে এপ্রিল মাসে আপনার জন্য শারীরিক স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। শারীরিকভাবে ফিট থাকার জন্য নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মঙ্গল ও বৃহস্পতির প্রভাবের কারণে কিছু শারীরিক সমস্যা যেমন বদহজম বা পেটের সমস্যা হতে পারে, যা কিছুটা অস্বস্তি সৃষ্টি করতে পারে। তবে নিয়মিত শারীরিক সচেতনতা এবং স্বাস্থ্যকর জীবনযাপন এই সমস্যাগুলোর প্রতিরোধে সহায়তা করতে পারে। এপ্রিল মাসে গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা, বিশেষ করে ডাইজেস্টিভ যে ইস্যুগুলো এবং প্রাকৃতিক কারণে শরীরের শক্তি ঘাটতির সম্ভাবনা থাকতে পারে। এছাড়া আপনার মানসিক চাপের কারণে স্নায়ুতন্ত্রের কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। মনোযোগ রাখতে হবে যেন অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ না বাড়ে, কারণ এটি শরীরের উপর প্রভাব ফেলতে পারে। মানসিক চাপ কমানোর জন্য কিছু প্রাকৃতিক উপায় অবলম্বন করা যেতে পারে, যেমন নিয়মিত ধ্যান, যোগ ব্যায়াম এবং নিঃশব্দে কিছু সময় কাটানো মানসিক শান্তি বজায় রাখবে। ধীরে ধীরে সিদ্ধান্ত নেওয়া এবং আতঙ্ক বা উদ্বেগ থেকে দূরে থাকা সাহায্য করবে। বৃহস্পতি ও বুধের অবস্থান সঠিকভাবে কাজে লাগালে মানসিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে। কথা বলবো ভ্রমণ এবং স্থান পরিবর্তন ব্যাপারগুলো নিয়ে। তো এপ্রিল মাসে কর্কট রাশির জাতকদের জন্য ভ্রমণ ও স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। চাকরি বা ব্যবসার কারণে স্থান পরিবর্তন হতে পারে, যা একটি নতুন সূচনার এবং নতুন সুযোগের সূচনা হতে পারে। তবে এই মাসে ভ্রমণের কিছু শুভ এবং অশুভ সময় থাকবে, যা নজরে রাখা উচিত। যেমন এপ্রিল মাসের শুরুতে কিছু ভ্রমণ শুভ হতে পারে, তবে সপ্তাহের মাঝামাঝি সময়, বিশেষ করে 10 থেকে 15ই এপ্রিলের মধ্যে কিছু ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এই সময় ভ্রমণ প্রস্তাবের সাথে কিছু অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি হতে পারে, যেমন দেরি হওয়া বা দুর্ঘটনা, এবং বৃহস্পতি ও মঙ্গল এই সময় কিছু অশুভ প্রভাব ফেলতে পারে। তাই ভ্রমণ পরিকল্পনা নির্ধারণের আগে ভালোভাবে চিন্তা করা দরকার। এপ্রিল মাসে চাকরি বা ব্যবসা সংক্রান্ত স্থান পরিবর্তন হতে পারে, বিশেষ করে যারা ব্যবসা বা চাকরির জন্য অন্য শহরে স্থানান্তরিত হতে চান, তাদের জন্য এটি একটি উপযুক্ত সময় হতে পারে। তবে এই স্থান পরিবর্তন বা পদোন্নতির জন্য বাড়তি দায়িত্ব এবং চাপের সম্ভাবনা থাকতে পারে, যা আপনাকে প্রস্তুত থাকতে হবে। আর এপ্রিল মাসে পরিবারের সঙ্গে কোনো সফরের পরিকল্পনা হতে পারে। এই সফরটি আপনাদের জন্য রিফ্রেশিং হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে। তবে কর্মজীবনে কিছু চাপ থাকতে পারে, যা পারিবারিক ব্যাপারে ব্যাঘাত ঘটাতে পারে। তাই একসাথে কাজ এবং পরিবারের মাঝে সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে। শুভ তারিখ এবং প্রতিকার। তো এপ্রিল মাসে কর্কট রাশি জাতকদের জন্য কিছু বিশেষ শুভ তারিখ এবং প্রতিকার গ্রহণ করলে জীবন আরো সুন্দর এবং সমৃদ্ধ হতে পারে। এই মাসে গ্রহগত পরিবর্তনগুলো বিশেষ কিছু শুভ তারিখ নিয়ে আসতে পারে, যা কাজে লাগিয়ে আপনি জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। তো এপ্রিল মাসে 4, 8, 14, 20 এবং 26, আমি আবারও বলি 4, 8, 14, 20 এবং 26 তারিখগুলো কর্কট রাশির জন্য বিশেষ শুভ হতে পারে। এই তারিখগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, নতুন কাজ শুরু করা বা ব্যবসায় কোনো বড় পদক্ষেপ নেওয়া ভালো ফল দিতে পারে। শুভ তারিখে গুরুত্বপূর্ণ কাজ করলে সফলতা আসতে পারে এবং জীবনের সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করবে। আর শুভ রং যদি বলি, তো এপ্রিল মাসে কর্কট রাশির জন্য শুভ রং হলো সাদা, রূপালী এবং ক্রিম রং। আমি আবার বলি সাদা, রূপালী এবং ক্রিম রং। এই রংগুলো বিশেষভাবে শুভ প্রভাব ফেলবে এবং এদের ব্যবহার আপনার জীবনে ভালো ফল এনে দিতে পারে। শুভ সংখ্যা হলো 2, 7, 1, 3 এবং 4। রত্নের মধ্যে মুক্তা এবং চন্দ্রমণি খুবই শুভ হবে। আর এপ্রিল মাসে গ্রহগত সমস্যাগুলো মোকাবেলা করার জন্য কিছু জ্যোতিষীয় প্রতিকার গ্রহণ করা যেতে পারে, যেমন কর্কট রাশি জাতকদের জন্য চন্দ্রের শক্তি বৃদ্ধি করার জন্য পবিত্র জল গ্রহণ, কপাল বা মস্তকে গাছের ছায়া রাখতে এবং মিষ্টি খাবার দান করা পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া শনির দোষ নিরসনের জন্য পিপল গাছের তলায় পানি দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।